গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে আমি সব বাসি কাজ সেরে এখন 9টা বাজে রান্না বসিয়েছি। এই দেখো, এখানে ভাত বসিয়েছি। আর কি রান্না করব তোমাদেরকে দেখাই। এখনও আমি চাল ধুইনি। এই দেখো, চাল ধোবো। দেখো, কালকে রাত্রে হালকা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হলুদ মেখে। দেখো, আর এখানে রুই মাছের তেল আছে, এগুলো এখন রান্না করব। আর হালকাগুলো ভাজা করব। আর দেখো, এখানে পুঁই শাকের বীজ আছে, গোটা আছে। এই বীজগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। চলো চালটা ধুয়ে নিয়ে আসি। ওই দেখো, জলটা এখন ফুটিয়ে উঠেছে। চালটা দিয়ে দেবো ধুয়ে নিয়ে। দেখো, আমার ছেলে কি করছে, সব কম্বলগুলোকে দেখো খাটে খাটে করছে। দেখো, কালকে ওর ওয়ার্কেশন পরীক্ষা। ওকে কালকে রাত্রে বসে বসে সন্ধ্যাবেলা এই আর্টটা করেছিলাম। দেখো কেমন হয়েছে এটা। আরেকটা আছে, এই দেখো, দুটো করেছি। কোনটা সবচেয়ে ভালো হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। এই একটু একটু পারি আর্ট করতে। এই তুই কোনটা নিবি রে বাবা? আমি যাবো। এটা নিয়ে যাবি? এখানে অনেকগুলো মালা গেঁথে রেখেছি, কিন্তু এখনও গিট দেওয়া হয়নি। ঠান্ডার জন্য গিট দিতে পারছি না। রাত হলে টিনের ঘর তো প্রচণ্ড ঠান্ডা লাগে। মাটিগুলো দেখো, মাটিগুলো কেমন ভিজে 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 উঠেছে। ঘরটা না একদম শুকোয় না। দেখো, এগুলো আমি এখন কেটে নেব। আমিও খেতে পারবো, সবাই খেতে পারবে। বেগুনটা আমি কেটে নেব। যখন আমার মাসির বাড়িতে ফোন করে বলি, মাসি কী রান্না করেছে, বলে কি তরই দিয়ে শুটকি দিয়ে প্রত্যেক দিন। ভাত হয়ে গেছে, এখন প্যানটা ছাড়িয়ে নেব। রসুন বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো, আমার বাবা কাজের থেকে এসেছে, এখন ঘুমাবে, নাইট করেছে। এখন আমার বাবা ভাত খাচ্ছে, আলুটা ভাজি দিয়ে তরকারিটা রান্না করব। বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মাছের তেল রান্না করার জন্য।
রান্না করছি। নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। মাছের চালগুলো দিয়ে দেবো। দেখো পুঁই শাকের বীজগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর বেগুনগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার এগুলো রান্না করবো মাছের তেলটা হলে। হয়ে গেছে, এবার নামাবো। জানো বন্ধুরা, আমাদের বাড়িতে আমি যা রান্না করি সবাই তা খায়। কেউ বলবো না যে এটা কেন রান্না করেছিস, এটা খাবো না, এটা কেন রান্না করেছিস, এটা খাবো না, কেউ বলবো না। যা রান্না করি তা খায়। আমাদের বাড়ির লোকগুলো আবার ভালো আছে, সত্যি ভালো আছে। কিন্তু আমার ছেলে বলবে কি আমি মাছ ছাড়া ভাতে খাবো না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল রান্না করবো। একটু ঝাল ঝাল খেলে রান্না গরম থাকবে। ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের স্টিমারটা কমিয়ে দিয়েছি। তুলে নেবো। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ছেলেকে ভাত খাওয়াবো, তাই ভাত নিয়েছি, পরে আমরা খাবো। আগে ছেলেকে ভাত খাইয়ে দিই, ও হাত দিয়ে খাবে না।
এই দুটো জিনিস আর কারোর ছিল না, সব সময় আধা ঘন্টা লাগবে না। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, এবার আমরা ভাত খাবো সবাই। এক সাইডে না দিয়ে আর মাছ তরকারি দিলাম। এখানে আছে পুঁই শাকের তরকারি বেগুন দিয়ে, সব একসাথে দিয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় তো উষ্ণ হাতে আর এগুলো ধরবো না, সবাই যখন একসাথে বসবো। এবার খেতে বসবো। দেখো বন্ধুরা, বাবাকে তো আগে ভাত দিয়ে দিয়েছি, সকালবেলা বাবা ঘুমিয়ে গেছে, আর ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি। এখন আমরা তিনজন এখন খাবো, মা, আমি, ভাই একসাথে খেতে বসেছি। মাছের চালটা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? ভালো আছে না? দারুণ হয়েছে, দারুণ। খাবি? মাংস খেতে লাগছে, মাংস খেতে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা। নিয়েছি। টমেটোগুলো খুব ভালো লাগে, হালকা একটু লবণ হয়েছে, বেশি হয়েছে। খাইতে কিন্তু খুব ভালো লাগছে। ভাই বলছে পোশাকের তরকারিটা আর একটু নেবে, ও ভাই দেখো নিয়ে নিচ্ছে।
হয়েছে? ভালো হয়েছে? খুব দারুণ হয়েছে। খুব দারুণ লাগে। একটু ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে। সত্যি খুব স্বাদ হয়েছে। একদম নিরামিষ, বেগুন আর পুঁইশাকের দানা দিয়ে। আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই দিইনি। থাকলে একটু দামে খাবো। হুম কি আছে? হুম? ক্ষুদার সময় বলবো খাওয়ার না খালি খালি আরে ইচ্ছে করে ঢুকতে যাও। না খালে আলাদা। একটু ঝাল হয়েছে, শীতকালে এমন ঝাল খেলে ভালো লাগে। আমার কি বলো তো? তোর মধ্যে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছড়িয়ে